দুধে ভেজানো চুষি পিঠা তো আমরা অনেকেই খেয়েছি। কখনো কি চুষি পিঠা এভাবে খেয়েছেন? ভাবতেই পারবেন না এটা যে এতটা মজার হয় আর এতটা লোভনীয় হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম শীতের আরও একটি পিঠার রেসিপি নিয়ে। একটু ভিন্ন ধরনের ভিন্ন কায়দায় আমি এই চুষি পিঠাটা কিন্তু তৈরি করে নিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার চুষি পিঠাটা আমি তৈরি করে নিলাম। তো দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। প্রথমে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো আমি কাপ মেপে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটি মেপেও এই কাজটা করে নিতে পারেন। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, এই দেখুন। তো আমি এটা কিন্তু আটা যেই রকম মিহিন থাকে সেরকমই করে নিয়েছি, একদম মিহিন একটা কিন্তু আটার মতন করে নিয়েছি, এই দেখুন একদম মিহিন। তো আপনারাও কিন্তু এভাবে ব্লেন্ডটা করে নেবেন। এই দেখুন কতটা একদম আটার মতন হয়ে গেছে। তো আমি কিন্তু এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 বারের মতন বলক আনিয়ে নিব। তো একটু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে দিলাম যাতে তলানিতে লেগে না যায়। তো দেখুন দুধটা কিন্তু বলক চলে এসেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিলাম। তো একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি জানি তলানিতে লেগে না থাকে। তো এভাবেই কিন্তু দুধটাকে নেড়েচেড়ে একটু বলক আনিয়ে নিলাম। তো 2 থেকে 3 বারের মতন আমি বলকটা কিন্তু এনে নিয়েছি। এখন দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা সুজিটা। তো এক সাইড থেকে আমি দেব, আরেক সাইড থেকে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এই দেখুন, তো আমি অনবরত নেড়ে যাচ্ছি, এই দেখুন। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এভাবে কিন্তু করতে হবে। এই দেখুন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি, একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর এরকম দলাটে দেখলে কিন্তু কোনো রকম ভয় পাওয়া যাবে না। আমি কিন্তু মিডিয়াম টু লো আছে এই সম্পূর্ণ কাজটা কিন্তু করে নিয়েছি। আর কিভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন, এই দেখুন। তো আমি অনবরত কিন্তু বেশ কিছু সময় এভাবেই নেড়েচেড়ে একটা ডোয়ের মতন কিন্তু তৈরি করে নিয়েছি, এই দেখুন। আর আপনাদের ডোটা আমি কতটা পারফেক্ট হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একটু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিলাম, একদম কিন্তু এখন কোনো রকম পানি নেই আর দলাটে টাইপের হয়ে গেছে। এই দেখুন একদম পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এই দেখুন, তো এক সাইড করে এটা আমি রেখে দেবো। 5 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, তো 5 মিনিট পর এই ডোটা কিন্তু এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো একবারে কিন্তু ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতেই কিন্তু এই কাজটা আপনাদের করে নিতে হবে। এই দেখুন, তো আমি একটু ভালো মতো ডলে নিচ্ছি। তো এই সময় ডলার সময় কিন্তু হাতে এইভাবে আঠার মতো লেগে আসবে। তো আপনারা সেই টাইমে কিন্তু 1 চা চামচ ঘি দিয়ে দিবেন। এই দেখুন, তো আমি ঘিটা দিয়ে দিলাম, এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে আর হাতের মধ্যে লেগেও আসবে না। তো ভালো মতন আমি আবারও কিন্তু মথে নিচ্ছি, এই দেখুন। তো একটু ভালো মতন এটাকে কিন্তু মথে নিতে হবে, এই দেখুন। তো আমি এভাবেই কিন্তু বেশ কিছু সময় এভাবেই ডলে নেব। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে যাবে। এই দেখুন একদম একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এখন কিন্তু হাতেও লেগে আসছে না। তো এখান থেকে কিন্তু আমি কিছুটা পরিমাণ লিচি নিয়ে নিচ্ছি। এই ডোটা নিয়ে এক সাইড করে কিন্তু আমি রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। অন্যদিকে একটা বোর্ডের মধ্যে আমি পরিমাণ মতন আটা ছিটিয়ে দিচ্ছি যাতে বোর্ডের মধ্যে লেগে না আসে। আর কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু সাইড করে একটু ডোটাকে ভালো মতন ডলে নিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমি এটাকে কিন্তু লাম্বাটে শেপ দিয়ে নিব, এই দেখুন। তো কীভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন সম্পূর্ণ ডোটাকে কিন্তু আমি এভাবে লাম্বাটে শেপ করে দিয়ে নিচ্ছি। তো বাকি যেই ডোটা আছে এক সাইড করে রেখে দিচ্ছি। একটু ছোটো করেই কিন্তু এটা তৈরি করলে ভালো হবে, এত বড় করে কিন্তু তৈরি করার প্রয়োজন নেই। তো আপনারা আপনাদের পছন্দ মতন প্রয়োজন মতন কিন্তু নিয়ে নিতে পারেন। এই দেখুন, তো আমি একটা লম্বা কিন্তু করে নিলাম। তো এটা কিন্তু আপনাদের চুষি পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। তো পরিমাণ মতন ডো নিয়ে তারপরে কিন্তু আমি হাতের সাহায্যে এভাবে করে নিচ্ছি, একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। হাত দিয়ে নিয়ে এভাবে পিস থেকে সামনের দিকে নিলেই কিন্তু চুষি পিঠাটা তৈরি হয়ে যাবে। যে কেউ পারবে। প্রথমে হয়তো বা 2-1টা সুন্দর হবে না, তারপরে কিন্তু আপনাদের চুষি পিঠাগুলো এরকমই একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো আমি কিছুটা একটা প্লেটের মধ্যে ঢেলে তারপরে উপরে কিন্তু ময়দা দিয়ে আবারও কিন্তু কিছুটা পরিমাণ ঢেলে দিচ্ছি, এই দেখুন। এতে কিন্তু লেগে থাকবে না, এই দেখুন একটু ছড়িয়ে দিচ্ছি। তো আমি এভাবেই কিন্তু সবগুলো চুষি পিঠা তৈরি করে নেব, এই দেখুন।
তো একদম ঝরঝরে হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে, আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিলাম। তো এইটার মধ্যে যেহেতু আমরা চুষি পিঠাটা তৈরি করার সময় আটা ব্যবহার করেছিলাম, তো এই আটাটা কিন্তু ভাজার সময় আপনার পুড়ে যাবে, সেজন্য একটা চালনির মধ্যে সম্পূর্ণ চুষি পিঠাটা ঢেলে তারপরে কিন্তু এভাবে আপনারা ঝাঁকিয়ে নেবেন, তাহলে কিন্তু এক্সট্রা যে আটাগুলো আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু ঝাঁকিয়ে নিচ্ছি আর নিচে কিন্তু পড়ে যাচ্ছে, এই দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি, অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। তো তেলটা একটু ভালো গরম করে নিতে হবে, একদম হালকা গরমে কিন্তু হবে না। তো আমি একটা চুষি পিঠা দিয়ে আপনাদের তেলের টেম্পারেচারটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ভাজতে সুবিধা হয়। এই দেখুন, দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে ভেসে উঠেছে, তার মানে আমাদের তেলটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। তো আমি এটাকে কিন্তু উঠিয়ে ফেলছি। তো এখন আমি কিন্তু কিছুটা পরিমাণ চুষি পিঠা দিয়ে দিব, একবার অনেকগুলো দিতে যাবেন না, অল্প করেই কিন্তু দিয়ে দিবেন। এই দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ভেসে উঠেছে। তো এভাবেই কিন্তু করে নিতে হবে। যদি আপনারা লো আছে হয়তো বা তেলটা গরম না করেই যদি পিঠাগুলো দিয়ে দেন, একদম কিন্তু তেলের সাথে মিশে যাবে, ভেঙে একাকার হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন তেলের টেম্পারেচারটা চেক করে তারপরে দিতে, যেহেতু আমরা সুজি দিয়ে তৈরি করেছি, এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো একটা ছাঁকনির সাহায্যে আমি নেড়ে চেড়ে কিন্তু এভাবে একটু ভেজে নিচ্ছি, এই 2 থেকে 3 সেকেন্ডের মতন। এভাবে উল্টে পাল্টে দিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো আমি কিন্তু ঝাঁঝরির সাহায্যে এটা উঠিয়ে নিচ্ছি, এই দেখুন। তো আমি এভাবে কিন্তু সবগুলো উঠিয়ে নেব। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেক ব্যাচও এইভাবে দিয়ে দিচ্ছি, এই দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর এক ব্যাচ উঠানোর পরে আপনারা 1 থেকে 2 মিনিট কিন্তু ওয়েট করবেন, তারপরে দ্বিতীয় ব্যাচটা দিবেন, না হলে কিন্তু তখন তেলের টেম্পারেচারটা একটু কম থাকে, দেওয়ার পর কিন্তু আপনাদের ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনাদের চুষি পিঠাগুলো একদম পারফেক্টলি হয়ে যাবে। তো আমি এভাবেই কিন্তু সেম প্রসেসে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো যে কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন। তো আমি এভাবেই কিন্তু সবগুলো ভেজে নিয়েছি, আর আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি চিপসের মতন হয়ে গেছে। তো অন্যদিকে আমি একটা শিরা তৈরি করে নেব, সেজন্য যে কাপ মেপে আমি পানি সুজি ব্যবহার করেছি, সেই কাপ মেপেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ। দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসছে। তো চিনিটা কিন্তু পানিটা কিন্তু বলক চলে এসেছে, এই দেখুন একদম মিশে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি যাতে তলানিতে কোনো রকম দলা না থাকে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটাকে কিন্তু আমরা ঘন কোনো শিরা করব না, জাস্ট মিশে গেলেই কিন্তু হয়ে যাবে। তো 2 থেকে 3 বারের মতন আমি বলক আনিয়ে নিয়েছি, এখন কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি। তো এভাবেই কিন্তু অনবরত নেড়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। হালকা একটু গরম থাকলেই হবে, গরম অবস্থায় কিন্তু এই পিঠাগুলো দিবেন না, তাহলে কিন্তু গলে যাবে। তো আপনারা এটা শিরাটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু দিবেন। এই দেখুন, তো আমি নেড়ে চেড়ে শিরাটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো বেশ কিছু সময় এটাকে নেড়ে চেড়ে কিন্তু আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এখন হালকা গরম আছে। তো এই অবস্থায় কিন্তু আমি চুষি পিঠাগুলো দিয়ে দিব, এই দেখুন। তো আমি কিন্তু চুষি পিঠাগুলো দিয়ে দিলাম। তো সম্পূর্ণ চুষি পিঠাগুলো দিয়ে এবার স্প্যাচুলার সাহায্যে এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, আপনারা 5 থেকে 10 মিনিটের মতো রাখতে পারেন, তবে এর চেয়ে বেশি সময় রাখবেন না। 5 থেকে 10 মিনিটে কিন্তু একদম পারফেক্ট। তো আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু 5 মিনিটের মতো এটা আমি শিরার মধ্যেই রেখে দেব। এতে কিন্তু চুষি পিঠাগুলো একদম ঝরঝরে থাকবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে, আর ভিতরে কিন্তু আপনার শিরাটা একদম সোপ করে নেবে। এই দেখুন, তো আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। এই দেখুন, তো আমি এখন ঢাকনা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটা প্লেট দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি, এই দেখুন। তার এখন কিন্তু একদম চুষি পিঠাগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে আর অনেকটা ঝরঝরে হয়েছে, এই দেখুন। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কতটা ঝরঝরে হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, এই দেখুন। তো আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব জায়গায় আপনার সমানভাবে পৌঁছে যায়, এই দেখুন। তো ভালো মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখন একটা ঝাঁঝরির সাহায্যে আমি চুষি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি।
আর কতটা রসালো হয়েছে সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি কিন্তু সবগুলো সার্ভ করে নিলাম। তো উপরে কিছু কাঠবাদাম আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে বাদামটা পছন্দ আপনারা কিন্তু চাইলে সেই বাদামটাই দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বিলিভ মি, আপনারা বাসায় একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন। আশা করি এই পিঠাটার আপনারা ফ্যান হয়ে যাবেন। এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটা, খুবই লোভনীয়। তো আমরা দুধে ভেজানো পিঠা কিন্তু অনেকেই খেয়েছি, এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, সবাই এটার ফ্যান হয়ে যাবে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই শীতে একবার হলো এই পিঠাটা তৈরি করে খাবেন, আশা করি সবাই আপনার ফ্যান হয়ে যাবে, এতটা মজার হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।